হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিওতে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের 11 তারিখে কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি আছে। তো সেই ডার্বি নিয়ে কিন্তু আমি অনেকদিন আগেই কিন্তু একটা ভিডিও তোমাদের বানিয়েছিলাম যে ডার্বি কিন্তু কলকাতাতে হবে না, কেন কিনা পুলিশি নিরাপত্তার জন্য গঙ্গাসাগরে মেলা ছিল বলে, তাই জন্য কিন্তু পুলিশি নিরাপত্তা দিতে পারবে না বলে কিন্তু কলকাতায় ডার্বি আয়োজিত হতে পারবে না। তো এইটাই কিন্তু তোমাদের সঙ্গে জানিয়েছিলাম। আর এছাড়াও তোমাদের কিন্তু জানিয়েছিলাম যে উড়িষ্যা এফসি জামশেদপুর এটা কিন্তু এগিয়ে আছে ডার্বিটাকে হোস্ট করার জন্য। বাট বর্তমানে কিন্তু তারপরে কিন্তু অনেক রকমের নিউজ আপডেট বেরিয়ে এসেছিল, যেখানে কিন্তু গুয়াহাটিকে কিন্তু তোমার গুয়াহাটিতে কিন্তু ডার্বি ট্রান্সফার হওয়ার কথা ছিল, মানে ডার্বি হওয়ার কথা ছিল। আর ততক্ষণও কিন্তু কনফার্ম ছিল না, বাট এখনো কিন্তু পুরো দাঁড়িয়ে পুরো একদম ফুল কনফার্ম হয়ে গেছে যে গুয়াহাটিতে, নর্থ ইস্ট গুয়াহাটিতে কিন্তু তোমার ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি হবে 11 তারিখ। তো ডার্বিটা কোথায় হবে তোমাদের তো বলেই দিলাম, ডার্বি হবে গুয়াহাটিতে। এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল কনফার্ম। আর তোমরা কিন্তু অনেকজন জিজ্ঞেস করছিলে যে দাদা কোথায় হবে ডার্বি। তো ফাইনালি কিন্তু আপডেট বাগেরা সবকিছু কনফার্ম হয়ে গেছে। মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে কিন্তু অফিসিয়াল হবে কিন্তু পোস্ট করে দিয়েছে যে ডার্বি কিন্তু গুয়াহাটিতে হোস্ট করা হবে। তো তোমরা কতটা এক্সাইটেড এই ডার্বির জন্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর অবভিয়াসলি ভাই যদি কলকাতায় হতো তাহলে তো অনেক ভালো হতো, বাট ঠিক আছে ভাই, ক্যান্সেল হয়নি, এটাই সব থেকে বড় কথা। আমরা ডার্বিটা দেখতে পাবো, এটাই সব থেকে বড় কথা। আর এছাড়াও 11 তারিখ কিন্তু 7:30 থেকে কিন্তু অবশ্যই লাইভে আসবো, তো লাইভে জয়েন করতে বলো না। আর তোমরা কোন টিমের সাপোর্টার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলো, বাই বাই।